আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে প্রোফাইল টাইপ পেজকে কিভাবে পুনরায় ক্লাসিক পেজে কনভার্ট করতে হয়। তো এই প্রোফাইল টাইপ পেজকে পুনরায় ক্লাসিক পেজে কনভার্ট করতে হলে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে ফেসবুক আইডিটি ওপেন করতে হবে। তো বন্ধুরা, এখন আমি আমার আইডিটিকে ক্রোম ব্রাউজারে লগ ইন করবো। তো এখন আমি এই যে চলে আসলাম আমার মেইন আইডিতে। আমি পূর্বেই লগ ইন করে রেখেছি। তা আপনাদেরকে একটি কথা আমি বলে রাখি, এখানে আপনারা কিন্তু আপনার আইডিটিকে ক্রোম ব্রাউজারে লগ ইন করার সময় অবশ্যই ডেস্কটপ মুড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ডেস্কটপ মুড করে নিয়েছি। ওপরে যে ডান পাশে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করলেই আপনারা সেটা দেখতে পাবেন। তা আমি যেই পেজটিকে আজকে প্রোফাইল টাইপ পেজ থেকে ক্লাসিক পেজে কনভার্ট করব, তো চলুন এখন সেই পেজটিতে যাওয়া যাক। বন্ধুরা, যে পেজটিকে আমি প্রোফাইল টাইপ পেজ থেকে ক্লাসিক পেজে কনভার্ট করব, এখন আমি সেই পেজটিতে চলে যাব। তো সেটিতে যাওয়ার জন্য আপনারা দেখতে পাবেন এই যে আপনার আইডির ডান পাশে একটা এই যে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে পেজ অপশনে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার যতগুলো পেজ আছে সবগুলো এখানে শো হচ্ছে। তো আমি আজকে যে পেজটাকে প্রোফাইল টাইপ পেজ থেকে ক্লাসিক পেজে কনভার্ট করব সেটি এখন আপনাদেরকে দেখাবো। এই যে পেজটি আমি সিলেক্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পেজটা এখানে শো হচ্ছে, এটি একটি ইসলামিক পেজ, এফএস ওয়াজ টিভি। তো এই পেজটাকে আমি এখন প্রোফাইল টাইপ পেজ থেকে ক্লাসিক পেজে ব্যাক করব। তো বন্ধুরা, এখন হচ্ছে মেইন কাজটা, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, খুব মনোযোগ নিয়ে দেখবেন। মেইন কাজ হচ্ছে আমি এখন আমার মূল আইডিতে আছি। তো আমি যে পেজটাকে কনভার্ট করব, এখন সেই পেজটাকে আমাকে লগ ইন করতে হবে, সুইচ করতে হবে। তো চলুন এখন পেজের ভিতরে যাওয়া যাক। সুইচ নাওতে ক্লিক করে দিবেন। লোডিং হতে একটু দেরি হচ্ছে। হ্যাঁ, চলে আসছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেইন পেজটা। দেখেন আপনারা, এখন হচ্ছে কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সুইচ টু ক্লাসিক পেজ। তো এখন আমাদেরকে এই এই যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে, সুইচ টু ক্লাসিক পেজ। এখানে ক্লিক করলেই মূল কাজ হয়ে যাবে। তো চলুন আমরা ক্লিক করে দেখি। ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমাদের মেইন কাজ একেবারে প্রায় শেষের দিকে। এখানে কি লেখা আছে, একটা ওয়ার্নিং দিতেছে, ক্লাসিক পেজ আর গোয়িং অ্যাওয়ে সুন, কন্টেন্ট ইউ শেয়ার অ্যাজ ইউর আপডেট পেজ ওন্ট মুভ ব্যাক টু দ্য ক্লাসিক পেজ এক্সপিরিয়েন্স। এখানে ফেসবুক বলতেছে, আপনি প্রোফাইল টাইপ পেজটাকে যদি ক্লাসিক পেজে ব্যাক করতে চান, আপনি প্রোফাইল টাইপ পেজ থাকা অবস্থায় যতগুলা কন্টেন্ট আপনি শেয়ার করেছেন, ভিডিও সবগুলা ডিলিট হয়ে যাবে। যদি আপনি তাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনে একমত হন, তাইলে এখানে ওকে দিয়ে দিবেন। আর যদি চান যে না, আমি ব্যাক করব না, আমার কন্টেন্ট থাকবে, আমার প্রোফাইল টাইপ পেজই ভালো, তাহলে আপনি পুনরায় চলে যাবেন। তো আমি চাচ্ছি যে আমার ভিডিওগুলো চলে গেলেও আমি পুনরায় ক্লাসিক পেজে আমার পেজটাকে রূপান্তর করব। তা আমি ওকে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দিলাম। এখন কন্টিনিউতে ক্লিক করব। বন্ধুরা, কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেয়ার্স চলে আসছে। তো এখানে লেখা আছে, দ্য ক্লাসিক পেজ এক্সপিরিয়েন্স ইজ গোয়িং অ্যাওয়ে সুন, সো বিফোর ইউ সুইচ ব্যাক উই ওয়ান্ট টু মেক শিওর উই আনসার কোয়েশ্চেন ইউ মে হ্যাভ অ্যাবাউট দ্য নিউ পেজ এক্সপিরিয়েন্স। তো এখন লাস্ট স্টেপ, এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলেই আমার পেজটি পুনরায় ক্লাসিক পেজে চলে আসবে। তো এখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলাম, ক্লাসিক পেজ আর গোয়িং অ্যাওয়ে সুন।
সুইচ ব্যাক। এখন আমরা দেখব পেজটি পুনরায় ক্লাসিক পেজে রূপান্তর হয়েছে কিনা। তো সুইচ ব্যাক করে দিব। বন্ধুরা, সুইচ ব্যাকে ক্লিক করার পর এখানে বলতেছে গো টু নিউজ ফিড। তো আমরা এখন নিউজ ফিডে চলে যাব। এখন সেখানে গিয়ে দেখব যে মেইন পেজটি কি হয়েছে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, এখন আপনাকে এই যে ডান পাশের 3 ডট আইকনে ক্লিক করতে হবে। 3 ডট আইকনে ক্লিক করলে আপনার পেজের শো অপশনে নিয়ে আসবে। তো এখন যে পেজটিকে আমরা ক্লাসিক পেজে রূপান্তর করছি, সেই পেজটা এখন আমরা দেখব যে সেটা হয়েছে কিনা। তো চলুন চেক করে দেখি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা এবং বিষয়। আশা করি আপনাদেরকে আমি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি বা আপনারা বুঝছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটিতে লাইক এবং ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।